আচ্ছা, আমার মতো কারা আছো বলো তো, যাদের শরীর খারাপ থাকলে, মন না ভালো থাকলে, কোথাও নিমন্ত্রণ বাড়ির কথা শুনলে পরে শরীর আর মন দুটোই ঠিক হয়ে যায়। তোমরা একদম ঠিক শুনেছো। তো আমার হালকা হালকা গলা ব্যথাটা আছে, তো আমি একটু খাচ্ছি, হালকা এখন ব্যথা করছে, আগের থেকে অনেকটাই কমেছে। তো বাড়িতে কিন্তু আমি একদম পাগলের মতো থাকি, বাইরে গেলে কোথাও একটু রেডি সেডি হই। তো চলো আমি রেডি হয়ে যাই, যাবো হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর গৃহপ্রবেশ আছে, তো সেখানে পুজো আছে, সেখানেই যাচ্ছি। সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো তোমার দাদাভাই বসে মোবাইল দেখছে, আর আজকে যাচ্ছি আমার ভাগনার সাথে বাইকে করে আমার বাড়ির থেকে মাত্র 10 মিনিট বন্ধুরা। আর দেখো নিয়ে নিয়েছি আমি সাথে মিষ্টি, আর তোমার দাদাভাই পরে আসবে বাইকটা ঠিক করে আর কি তেল ভরে। তারপরে দেখো কি বলো তো, আমার বাবু কিন্তু চলে গেছে আমার জ্যাম্বুর সাথে। তো আমরা আজকে 4জনই যাচ্ছি। তো বন্ধুরা চলো যাওয়া যাক, গৃহপ্রবেশ নিমন্ত্রণ আর কীর্তন আছে আজকে, তো অনেকদিন থেকেই বাড়িতেই ডাকছে, যাওয়া হয় না। তো ফাইনালি আমি আজকে এলাম। দেখো কত সুন্দর রুম দিয়েছে, কত ভালো লাগছে। এক ঘরে কীর্তন হচ্ছে, সবাই লোকজন বসে আছে, কীর্তন শুনছে, কীর্তন করছে, আর দেখো এক ঘরে বাচ্চারা খেলছে। তো দেখো অনেকটাই ভালো লাগছে বন্ধুরা সত্যি এসে। তো এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টা এরকম বাজে। দেখতে পাচ্ছ বৌদিটাকে, তো বৌদির বাড়িতে এসেছি। বৌদি বান্ধবী দুটোই বলতে পারো বন্ধুরা। তো আমাকে অনেক ভালোবাসে, তো অনেকদিন থেকে ডাকছিল, যাওয়া হয় না, তোমরা বুঝতেই পারছো, তাই চলে গেলাম। আমার কিন্তু গলার ভয়েসটা কিন্তু ভালো না বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলার ভয়েস, তোমার গলা ব্যথা হালকা হালকা। তো যাই হোক, তো আমি চলে এসেছি আজকে। তো দেখো অনেকটাই ভালো লাগছে, আর এখানে এসে দেখি অনেক চীনা জানা, অনেক চীনা পরিচয় আছে। অনেকেই আমার ভিডিও দেখে নাকি, অনেক ভালো লাগে, তো সবাই তাই বলছে, শুনে অনেকটাই ভালো লাগছে। তো দেখো এখানে কিছু দেখতে পাচ্ছ বাথরুম, দুটো বাথরুম, তারপরে দেখতে পাচ্ছ এখানে বেসিন, আর দেখো রান্নাঘর অনেকটা ভালো লাগছে। তারপরে দেখো চলে এসছে দীপারানী, আমার একটু আগে এসেছে ও, ওর মেয়ে, ওর বড় এসেছে বন্ধুরা। তারপরে দেখো অনেকদিন পর দেখা হয়ে গেলো একটা মিশোর সাথে বন্ধুরা। তো সবাইকে আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এখন কীর্তন টীর্তন শুনলাম, তারপরে যাব উপরে খাওয়া দাওয়া করতে। কী করেছে খাওয়া দাওয়া তোমাদেরকে অবশ্যই বলবো। তারপর দেখো বৌদিটাকে কতটা সুন্দর লাগছে। তো দেখো এখানে আমরা গল্প টল্প করছি, অনেকটাই মজা হচ্ছে। তারপরে চলে যাব পাশের বাড়ি এক ভাগ্নির বাড়িতে চলে যাব। দেখো বাড়িতে কতটা জুতো, দেখো বাইরের গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই একটু মেসেজ দিবে দিদি দেখে, তোমরা একটু শুনে নাও কি বলতে যাচ্ছে। তোমরা আসো না কেন, লজ্জা পাচ্ছি নাই না বলি দুলহান। তো আমার ভাগ্নি ওর দিদিদেরকে মেসেজ দিয়েছে, তো ওরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে কি বলেছে বন্ধুরা। তো দেখো পাশের বাড়িতে কিন্তু রান্না হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে রান্না হচ্ছে সবজি, খিচুড়ি রান্না হচ্ছে। দেখো এখানে বসে আমি কীর্তন শুনছি আর কি। দেখো সবাই আমাদের পাড়ার অনেকজন চেনা জানা চলে এসেছে আর কি। আর দেখো সবাই হাসাহাসি করছে, আপনি ভিডিও করছি বলে। আর সত্যি বলতে কথা বলতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও দেখে অনেকেই হাসে, কিন্তু আমি চাই আমার ভিডিও দেখে সবাই হাসুক, ব্যাস কাঁদুক না, এতটুকুই চাই বন্ধুরা আমি। তো দেখো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে বলেই সবাই দেখে, তাই না বন্ধুরা বলো। দেখো তারপরে চলে এলাম উপরে, দেখো ছাদের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই বসে পড়েছে। তো আমি ভাবছি এটা সবাই খেয়ে নিক, তারপরে আর কি খাবো। এখন 10টা এরকম বেজে গেছে, আর এখন হালকা হালকা ভিড় হচ্ছে বন্ধুরা। আমি যখন তখন অতটা ভিড় ছিল না। তারপরে দেখো এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে দেখো দাদা ভাই দেখো খেতে বসে গেছে আমাকে ছেড়ে। তো দেখো বলছে, আমি বলছি আমাকে ছেড়ে খেয়ে নিলে, বলে কি হ্যাঁ আবার তোমার সাথে খাবো, তাই বলছে তোমার দিকে হাই করছে। দেখো বন্ধুরা, তো আমার ভিডিও দাদাটাও দেখে। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর দেখো দেখছো দাদাকে, দেখো হাতে প্লেট নিয়ে খাচ্ছে। আর সত্যি কথা বলতে খিচুড়ি খেতে তো আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা। দেখো খিচুড়ি, পাঁপড়, চাটনি, পায়েস, সবজি করেছি, আর এতটাই টেস্ট হয়েছে তোমাদের কি বলবো। আমি তো পুরো পেট ভরে খেয়ে নিয়েছি, বাড়ি এসে আবার ডান্সও করেছি। তোমরা তো অলরেডি দেখে নিয়েছো ভিডিওটা। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, টাটা।